এই যে বাচ্চাটার আজকে যা দেখছি কোনোদিন সম্ভব হতো না স্যার। আপনি যে কি সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, ওকে আমি বুঝতে পারছি, এটাই তো আমার কাছে সব থেকে বড়। আর কি চাই আমি? আজকে সকালে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। আপেল খাবে, তো আপেলটা না ওয়াশ করা ছিল না। আমি ওকে বললাম কি, তুমি কিন্তু আপেলটা ধুয়ে খাবে। আমি অবাক হয়ে গেলাম, ও কল চালিয়ে আপেলটা ধুলো। আমি বলছি কল কিন্তু বন্ধ করবে, তার আগেই ওর কল বন্ধ করা হয়ে গেছে। দিয়ে ও কামড়ে কামড়ে খাচ্ছে। মানে আমি দেখে অবাক যে ও ও আমাকে দেখে এগুলো সব শিখে যাচ্ছে। কিচ্ছু বলছি না, মানে এটা কর ওটা কর সেটা কর, কিন্তু ও সবটা নিজে করছে। আরেকটা জিনিস যেটা আমার বড় ছেলের ক্ষেত্রেও আমি অনেক উপকার পাচ্ছি, সেটা হলো, আগে ও একটু, যেহেতু 11 ইয়ার্স, ও একটু রাগ হয়ে থাকতো, কিছু হয়তো বলতে পারছে না, বোঝানোর চেষ্টা করতো। তো আমি ওকে বলতাম এটা করিস না ওটা কর, ও আমার উপর রেগে যেত। কিন্তু এখন আমি ওকে কিছু বলছি না, ও আস্তে আস্তে আমার বন্ধু হয়ে যাচ্ছে। এগুলো তো আপনার জন্যই হয়েছে। ঠিক আছে, ও যদি আমাকে কিছু রাগ করে একটু চিমটি কাটে বা ব্যথা দেয়, আমি বলি কি, তুমি আমাকে ব্যথা দিলে ব্যথা। এবার দেখছি ও আমাকে নিজে ব্যথা দিয়ে বলছে ব্যথা ব্যথা। ও আগে থেকে আমারটা বুঝে যাচ্ছে। তারপর আপনার ক্লাস জয়েন করার পর পর কিছু দুষ্টুমি করলে আমি বলতাম ও, বকা দিতাম ও। ও এখন নিজে দুষ্টুমি করে বলছে ও। আমি অবাক হয়ে যাচ্ছি, সেগুলো সব ও নিজে থেকেই করছে এগুলো। ওর এখন চোখ মুখ দেখে, ওর হাঁটা চলা দেখে আমি বুঝতে পারি ও কোন ঘরে যাবে, কি করবে, কি নেবে। মানে কিছু বলতে হয় না। আর ওর রেড জোন তো অনেক কমে গেছে, নেই বললেই চলে। ও রাগ হয় না, ও এখন আমার পাশে বসে বসে খেলছে স্যার। হ্যাঁ, ও এখন সারাক্ষণ আমার সাথে। থ্যাংক ইউ। এইগুলোই আমার বলার ছিল। একটা কথা বলুন, চারিদিকে লোকে বলে অটিজম ঠিক হয় না আর কি হিজি পিজি। আর এক্ষেত্রে বাবা মায়ের যদি মুখ দেখা হয় সেখানে ডিপ্রেশনে ভেঙে পড়ছে। আর যদি তো আপনার মুখের দিকে তাকাই, কোথায় পার্থক্য? আপনার বাচ্চার কি কোনো অসুবিধা ছিল? কি বলবো স্যার, আজকে আমার হাজবেন্ডও তাই বলছে যে তুমি আমার কথা শুনে স্যারকে জয়েন করলে, তুমি বুঝতে পারছো কি পেয়েছো। আমি বলছি সত্যি, এটা না করলে যে আমার কি হতো, এখানে কবে আসতাম। আর এই যে বাচ্চাটার আজকে যা দেখছি কোনোদিন সম্ভব হতো না স্যার। আপনি যে কি সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে একটা বাচ্চাকে বুঝতে হয়, ওকে আমি বুঝতে পারছি, এটাই তো আমার কাছে সব থেকে বড়। আর কি চাই আমি? আগে বুঝতামই না। থ্যাংক ইউ স্যার, সব আপনার জন্য আমরা আছি, হয়েছে। আমরা আছি আপনার সাথে। এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন। আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।